আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রানা এক্সপ্লোর। আজকে আমরা যাচ্ছি টাঙ্গাইলের আইকনিক প্লেস রাজবাড়িতে, একটা জায়গা যেখানে ইতিহাস আর সৌন্দর্য মিলে গেছে। সো চলো এক্সপ্লোর করি এর নেচার, আর্কিটেকচার, ভাইবের রিয়েল এক্সপিরিয়েন্স। আমরা চলে আসলাম টাঙ্গাইল ফয়সালের দাদা বাড়িতে। খুবই সুন্দর আজকের ওয়েদার, আর আজকের গাছের কালার দেখে আমরা খুব মুগ্ধ হয়ে যাচ্ছি। আজকে আমাদের পরিবেশটা এত ভালো লাগতেছে বলার বাইরে, অসাধারণ পরিবেশ আর খুবই মেঘলা আকাশ, তো ওয়েদারটা খুবই সুন্দর। যাচ্ছি আমরা। এই জায়গাটা এক্স্যাক্টলি টাঙ্গাইল নাগরপুর মোহাম্মদপুর এলাকা যেটাকে বলে। সামনে চারজন আছে, এখানে রাকিব, নাজবুল আর আমি আছি ক্যামেরায়। প্রবেশ মুখ, কি সুন্দর বাঁশ গাছ, কি বাঁশ ঝাড়ি, মানে দেখতে খুব ভালো লাগতেছে। এই যে ফয়সালের দাদি বাড়ি চলে আসছি আমরা। সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশের বাড়িঘর, গ্রাম বাংলা বাড়ির পরিবেশ। বেশি পারা দরকার নেই, যেদের খাইতে হবে ওদের পার। যদি পারেন জোপা আছে তো কি গাড়িতে জোর না আপনার। এখন পেয়ারা ভর্তা, আম ভর্তা দুইটা একসাথে হবে। চাচি, এই চাচি লগে এটা দিন, আম ভর্তা লগে এটা দিন। আরে দেখ মজা লাগবে। আরে না, ওই ইয়া লগে দিলেই, আরে মশলা লগে দিলে ভালো লাগবে। ক্যামেরা করে দেবো, ক্যামেরা চলে। টেস্ট করো, রাখ আর পানি ভরা, পানি ভরা। এটা অনেক সুন্দর, অনেক সুন্দর না? এটা অনেক মজা হবে, মজা খুব সুস্বাদু। বাংলাদেশের ঐতিহ্য একটি মসজিদ, আমরা এটা হচ্ছে আতিয়া জামে মসজিদ। এটা টাঙ্গাইল অবস্থিত একটা স্থান। এটা যেটা 10 টাকা নোটে যে ছাপানো আছে যে মসজিদটা, সেই মসজিদ আমরা আজকে এক্সপ্লোর করতে যাচ্ছি। আমাদের সাথে আছে, আমরা 7 জনের একটি টিম। এটা হচ্ছে বড় টিম, ঠিক আছে, এই যে লম্বা টিম। যাক, এগুলো হচ্ছে দুষ্টমি,
টিম তো আসলে কারো নাম না, এই সেই মসজিদটা। মসজিদে প্রাচীন কিছু দৃশ্য আছে। এই মসজিদটি স্থাপিত হয়েছিল 1609 সালে আতিয়া দেলদুয়ার টাঙ্গাইল। এই সেই 10 টাকার নোট, এই 10 টাকার নোটে ছাপানো সেই মসজিদটি। আতিয়া জামে মসজিদ শেষ করে আমরা চলে আসি মহেরা জমিদার বাড়ি। আর মহেরা জমিদার বাড়ি হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলা মির্জাপুরে অবস্থিত কয়েকটি ঐতিহাসিক স্থাপনার মধ্যে একটি। 1890 সাল নাগাদ কলকাতার কালীচরণ সাহা ও আনন্দ সাহা এই এলাকায় আসেন ও তাদের জমিদারি প্রতিষ্ঠিত করেন। 1890 দশকের পূর্বে স্পেনের কর্ডোবা নগরের আদলে এই জমিদার বাড়ি প্রতিষ্ঠিত হয়েছিল। স্বাধীনতা যুদ্ধে পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কলুবধূ সহ 5 জন গ্রামবাসীকে নির্মূলভাবে গুলি করে হত্যা করে। 1971 সাল পরবর্তী তারা নদীর নৌপথে এই দেশ ত্যাগ করেন। এখানে তখন মুক্তিবাহিনীর ক্যাম্প স্থাপনা করা হয়। এই জমিদার বাড়িটি পুলিশের ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠাতার উদ্যোগ গ্রহণ করা হয় 1972 সালে এবং পুলিশ ট্রেনিং স্কুলকে পুলিশ ট্রেনিং সেন্টার উন্নতি করা হয়। একে বলে মহারাজ লজ জমিদার বাড়ি। এখানে আমরা ঘুরতে আসছি। এখানে এটা টাঙ্গাইল অবস্থিত একটি সুন্দর একটি জায়গা, চাইলে আপনারা আসতে পারবেন। এই জায়গাটি খুবই দর্শনীয় এবং খুবই সুন্দর। ভাইয়া, এই মহারাজের যে লজটা আছে এটার ব্যাপারে আপনি কি বলতে চান? এটা এখানে কেমন লাগছে আপনার কাছে ঘুরে? হ্যাঁ, জায়গাটা খুব সুন্দর। হ্যাঁ, আসা যায়, না আসলে বলতো না এই জায়গাটা। এখানে কি পরিবার নিয়ে আসা যায়? পরিজন বা ছোট বাচ্চাদেরকে নিয়ে আসলে কি এটা ফ্যামিলি ট্যুর দেওয়া যায়? সুন্দর জায়গা আসলে, হ্যাঁ, খুব সুন্দর জায়গা আছে। সামনে খেলনার, বাচ্চাদের খেলার জায়গা আছে। চলেন আমরা সামনে কিছু দেখাই। আসেন আমরা দেখাই। এমন জায়গা পাবি কিন্তু 7 জন। বেটা, এখানে জমিদারের বাড়ির পাশাপাশি খুবই সুন্দর একটি জায়গা আমরা দেখে এলাম। সেটা হচ্ছে এখানে হরিণ দেখা যাচ্ছে। একটা ছোটখাটো একটা জাতীয় মানে চিড়িয়াখানা আছে আর কি। চিড়িয়াখানায় এই যে লাভবার্ড, ওয়াও, এই যে কি সুন্দর লাভবার্ড। হ্যালো বন্ধু, ওয়াও, হ্যালো। এই আমরা সবাই এদিকে, এখানে এখানে এদিকে একটা ঘুরে দাও। মনে হচ্ছে যে একবার পুরা মানে কি মানে আমরা এরকমটা আশা করিনি আসলে। এখানে এসে যে হরিণ দেখবো। আমরা এখন হরিণ দেখতেছি। ময়ূর দেখা শেষ, এখন হরিণ দেখতেছি। হরিণ একটু ভিডিও কল দিলে ও এই যে হরিণ আছেন গো।
আপনাকে কিছু দেখছো আইছো হ্যালো দাদা দিবি না দাদা মুছে সজীব টিম ভাই এই টিম ভাই এই রাগ করছে ও মাই গড ও ও বললি বেটা দেখো আরে শাবাশ আচ্ছা এটা সুন্দর হ্যাঁ হ্যাঁ খাইছি এটা যদি খাওয়ার পারমিশন দিত এটা আরো বিকেলে যে ওটা দেখছি